আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা 30 থেকে 40 হাজার টাকার বাজেটে এমন ফোন কিনতে চাই যে ফোনগুলো গেমিংয়ের জন্য তো ভালোই, গেমিংয়ের পাশাপাশি নর্মাল ইউজের জন্য অনেক ভালো। আর তাদের কথা মাথায় রেখেই আজকের এই ভিডিওতে আমি এমন 5টি ফোন নিয়ে কথা বলবো যে ফোনগুলো 30 থেকে 40 হাজার টাকার মধ্যে প্রাইস হিসেবে এক কথায় বেস্ট। সো বন্ধুরা, আপনারা দেখছেন আরএনএম টেক আর আপনাদের সাথে বড় মতোই আছি আমি সাদিকুর রহমান। তো চলুন আজ আর ইন্ট্রো গল্প বাদ দিয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। তো বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার 5-এ রয়েছে ভিভো V21। যাদের বাজেট খুব কম, 10-30-এর একটু বেশি, আবার ভিভোকে ব্র্যান্ড হিসেবেও ভালো লাগে, তারা এই ফোনটি দেখতে পারেন। প্রসেসর হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 800U 5G গেমিং প্রসেসর। এটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর প্রসেসর, সাথে জিপি হিসেবে থাকছে মালি G57। ফোনটি বাজারে একটি ভেরিয়েন্টে পাওয়া যাবে 8GB র্যাম ও 128GB ইন্টারনাল স্টোরেজ টাইপ UFS 2.2। ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.44 ইঞ্চি 90 হার্জের অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি ফুল HD+ রেজুলেশন ও HDR10+ সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 84.8%, ডিসপ্লেটি PPI ডেন্সিটি 409 ও ডিসপ্লেটি পিক ব্রাইটনেস 500 নিটস। ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটির রিয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ও 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 44 মেগাপিক্সেলের একটি 500 সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে 4000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা ফোনটি 4000 mAh ব্যাটারিকে 0 থেকে 63% করতে পারে মাত্র 30 মিনিটে। সিকিউরিটির জন্য ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি আপনারা দুটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, ডাস্ক ব্লু ও সানসেট ড্যাজল। সো যাদের বাজেট অ্যারাউন্ড 33 হাজার টাকা আর এই বাজেটে ভালো একটি অফিসিয়াল ফোন কিনতে চান, তারা এই ফোনটি দেখতে পারেন। ডেইলি ইউজের পাশাপাশি যদি একটি স্টাইলিশ ফোন খুঁজে থাকেন, অনেক পরিমাণে মিডিয়া কনজিউমিং করবেন, ভালো একটি ক্যামেরা ও টুকটাক গেম খেলবেন, তাহলে এই ফোনটি অবশ্যই আপনার জন্য রিকমেন্ডেড থাকবে। ফোনটির 128GB ভেরিয়েন্টের বাংলাদেশে অফিসিয়াল প্রাইস 32,990 টাকা। বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার 4-এ যে ফোনটি রয়েছে সেই ফোনটির নাম স্যামসাং গ্যালাক্সি A52। যাদের বাজেট 35,000-এর মধ্যে, আবার এই বাজেটের মধ্যে স্যামসাংয়ের অফিসিয়াল ফোন কিনতে চান, তারা এই ফোনটি অবশ্যই দেখতে পারেন। প্রসেসর হিসেবে ফোনটিতে দেওয়া হচ্ছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 720G গেমিং প্রসেসর। এটি 8 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর প্রসেসর, সাথে জিপি হিসেবে থাকছে Adreno 618। ফোনটি আমাদের দেশের বাজারে একটি ভেরিয়েন্টেই পাওয়া যাবে, 8GB র্যাম ও 128GB ইন্টারনাল স্টোরেজ টাইপ UFS 2.1। ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.5 ইঞ্চি 90 হার্জের সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি ফুল HD+ রেজুলেশনের। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 84.1%, ডিসপ্লেটি PPI ডেন্সিটি 407 ও ডিসপ্লেটি পিক ব্রাইটনেস 800 নিটস। আর ফোনটির ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটির রিয়ারে কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 32 মেগাপিক্সেলের একটি 500 সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে 4500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে থাকছে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা ফোনটির 4500 mAh ব্যাটারিকে 0 থেকে 50% করতে পারে মাত্র 30 মিনিটে। সিকিউরিটির জন্য ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি আপনারা 4টি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, অসম ব্ল্যাক, অসম হোয়াইট, অসম ভায়োলেট ও অসম ব্লু। সো ফোনটিতে স্যামসাংয়ের সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। 35,000 টাকা বাজেটে স্যামসাংয়ের দুটি ফোন রয়েছে, স্যামসাং গ্যালাক্সি A52 ও স্যামসাং গ্যালাক্সি M62। তো যাদের মেইন ফোকাস গেমিং, আমি তাদের সাজেস্ট করবো স্যামসাং গ্যালাক্সি M62 নেওয়ার জন্য। আর যারা গেমিংয়ের পাশাপাশি বেশি মিডিয়া কনজিউমিং করবেন, ফোন দিয়ে ফটোগ্রাফি করবেন আর স্টাইলিশ একটি ফোন কিনতে চান, তাদের জন্য স্যামসাং গ্যালাক্সি A52 এই বাজেটে বেস্ট হবে। ফোনটির 128GB ভেরিয়েন্টের বাংলাদেশে অফিসিয়াল প্রাইস 33,999 টাকা। আমাদের লিস্টের নাম্বার 3-তে রয়েছে OnePlus Nord। প্রসেসর হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 765G গেমিং প্রসেসর। এটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর প্রসেসর, সাথে জিপি হিসেবে থাকছে Adreno 620। ফোনটি বাজারে 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 6GB র্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজ, 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ ও 12GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ টাইপ UFS 2.1। ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.44 ইঞ্চি 90 হার্জের ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি ফুল HD+ রেজুলেশন ও HDR10+ সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 86.7% ও ডিসপ্লেটি PPI ডেন্সিটি 408। আর ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটির রিয়ারে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে। 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 32 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ও 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর দেওয়া হয়েছে। ফোনটিতে 4115 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে থাকছে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা ফোনটি 4115 mAh ব্যাটারিকে 0 থেকে 70% করতে পারে মাত্র 30 মিনিটে। সিকিউরিটির জন্য ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি আপনারা দুটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, ব্লু মার্বল ও গ্রে অনিক্স। 30 থেকে 36,000 টাকার মধ্যে যারা OnePlus-এর ফোন কিনতে চান আর আনঅফিসিয়াল ফোন কিনতে তাদের কোনো প্রবলেমও নেই, তারা এই ফোনটি দেখতে পারেন। ফোনটি কিছুটা পুরনো হয়ে গিয়েছে, কিন্তু তারপরও এটাকে ভ্যালু ফর মানি বলা যায়। ফোনটিতে মোটামুটি ভালো ক্যামেরা ও স্ন্যাপড্রাগনের ভালো একটি প্রসেসর দেওয়া হয়েছে। যারা এখনই ফোন কিনতে চান তারা OnePlus Nord ফোনটি দেখতে পারেন, আর যারা 1 থেকে 1.5 মাস অপেক্ষা করতে পারবেন তাদেরকে বলবো OnePlus Nord C ফোনটি নেওয়ার জন্য।
কিছুদিন পরেই হয়তো OnePlus Nord C ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে পাওয়া যাবে। তো OnePlus Nord ফোনটির 664GB ভেরিয়েন্টে বাংলাদেশে আনঅফিসিয়াল প্রাইস 31,999 টাকা, ফোনটির 128GB ভেরিয়েন্টের বাংলাদেশে আনঅফিসিয়াল প্রাইস 34,999 টাকা এবং ফোনটির 12/256GB ভেরিয়েন্টের আনঅফিসিয়াল প্রাইস 36,999 টাকা। এই ফোনটি অফিসিয়ালভাবেও পাওয়া যায়, তবে অফিসিয়ালের প্রাইস অনেক বেশি, প্রায় 50,000 টাকার কাছে। বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার 2তে রয়েছে Realme X7 Max। এই ফোনটি একদম নতুন, তাই অফিসিয়ালভাবে এখনও দেশে আসেনি। ফোনটি কিনতে চাইলে আপনাকে আনঅফিসিয়ালভাবেই কিনতে হবে। অফিসিয়াল হয়ে আসলেও হয়তো ফোনটির প্রাইস আরও অনেক বেড়ে যাবে। তো প্রসেসর হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেকের Dimensity 1200 5G গেমিং প্রসেসর। এটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর প্রসেসর, সাথে জিপি হিসেবে থাকছে Mali G77। ফোনটি আমাদের দেশে এখন একটি ভেরিয়েন্টই পাওয়া যাবে, 8GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ টাইপ UFS 3.1। ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.43 ইঞ্চির 120Hz সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি ফুল HD+ রেজুলেশন ও HDR10 সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 85.9%, ডিসপ্লেটি PPI ডেন্সিটি 409 ও ডিসপ্লেটি পিক ব্রাইটনেস 1000 নিটস। আর ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে ড্রাগন ট্রেল গ্লাস। ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটির রিয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ও 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16 মেগাপিক্সেলের একটি কর্নার পাঞ্চো সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে 4500 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে থাকছে 50 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা ফোনটি 4500 mAh এর ব্যাটারিকে 0 থেকে 50% করতে পারে মাত্র 16 মিনিটে। সিকিউরিটির জন্য ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি আপনারা 3টি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, মার্কুরি সিলভার, অ্যাস্টেরয়েড ব্ল্যাক ও মিল্কি ওয়ে। সো ফোনটির 120Hz সুপার অ্যামোলেড ডিসপ্লে থেকে শুরু করে মিডিয়াটেকের একদম নতুন Dimensity 1200 5G গেমিং প্রসেসর, 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সবকিছুই বেস্ট। যারা একদম হেভি গেমার আছেন তাদের জন্য এই ফোনটি অবশ্যই রিকমেন্ডেড থাকবে। ফোনটির 128GB ভেরিয়েন্টের বাংলাদেশে আনঅফিসিয়াল প্রাইস 36,500 টাকা। বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার 1-এ যে ফোনটি রয়েছে সেই ফোনটির নাম Mi 11X। যাদের বাজেট একদম 40,000 টাকা, চাইলে 2-1,000 টাকা বাজেটে বাড়াতেও পারবেন। আর এই প্রাইসে অফিসিয়াল ফোন কিনতে চান তাদের জন্য এই ফোনটি রিকমেন্ডেড। প্রসেসর হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে Qualcomm-এর Snapdragon 870 5G গেমিং প্রসেসর। এটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর প্রসেসর, সাথে জিপি হিসেবে থাকছে Adreno 650। ফোনটি বাজারে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ ও 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ টাইপ UFS 3.1। ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.67 ইঞ্চির 120Hz সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি ফুল HD+ রেজুলেশন ও HDR10+ সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 85.9%, ডিসপ্লেটির PPI ডেন্সিটি 395 ও ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 1300 নিটস। আর ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5। ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটির রিয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ও 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 20 মেগাপিক্সেলের একটি পাঞ্চো সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে 4520 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা ফোনটির 4520 mAh এর ব্যাটারিকে 0 থেকে 100% করতে পারে মাত্র 52 মিনিটে। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি আপনারা 3টি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, ক্যালেস্টিয়াল সিলভার, লুনার হোয়াইট ও কসমিক ব্ল্যাক। সো যারা একদম হেভি গেমার আছেন তাদের জন্য এই ফোনটি রিকমেন্ডেড থাকবে। ফোনটিতে Qualcomm-এর ফ্ল্যাগশিপ প্রসেসর Snapdragon 870 দেওয়া হয়েছে, সাথে 120Hz সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। ওভারঅল ইটস এ ভেরি গুড গেমিং ডিভাইস। আর গেমিংয়ের পাশাপাশি ফোনটির ক্যামেরা কোয়ালিটিও ভালো। সো ফোনটির 128GB ভেরিয়েন্টের বাংলাদেশে অফিসিয়াল প্রাইস 39,990 টাকা ও ফোনটির 128GB ভেরিয়েন্টের বাংলাদেশে অফিসিয়াল প্রাইস 42,990 টাকা। তো বন্ধুরা, আমরা আমাদের এই ভিডিওতে চেষ্টা করেছি 30 থেকে 40,000 টাকার মধ্যে যতগুলো ফোন আছে তার মধ্যে থেকে বেস্ট 5টি ফোন আপনাদের কাছে তুলে ধরার, যাতে আপনারা খুব সহজেই আপনাদের রিকোয়ারমেন্ট ও বাজেট অনুযায়ী ভালো একটি ফোন নিজেদের জন্য বেছে নিতে পারেন। এরপরও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্টে প্রশ্ন করুন, আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সকল প্রশ্নের জবাব দিতে। আর আমাদের লিস্টের সবকটি ফোনেরই আমরা যে প্রাইস বলেছি আপনি দোকানে গেলে আমাদের বলা প্রাইসের চেয়ে আরও কমে কিনতে পারবেন, তবে মার্কেটের চাহিদা অনুযায়ী অনেক সময় দাম কম বেশি হতে পারে। তো বন্ধুরা, আজকে 40,000 টাকার ফোন পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।